হ্যালো বন্ধুরা, আমি পাঁচমিশালি 90 থেকে গোপা বলছি। আজকে কিন্তু আমি গোপাস কিচেন থেকে বলছি না। আমার 5টি ভালোবাসার মধ্যে একটি ভালোবাসা, যেটা হচ্ছে কিনা কবিতা লেখা এবং সেই কবিতাকে নিজে পাঠ করা। তো আজকে সেটা আমি তোমাদের সামনে তুলে ধরছি। সাম্প্রতিক পরিস্থিতিকে লক্ষ্য রেখে যে কবিতাটা আমি লিখেছি সেটার নাম দামিনী। দামিনী এখানে রূপক অর্থে ব্যবহার হয়েছে, সুতরাং আমি পাঠ করে শোনাচ্ছি। তোমার নাম আমি জানি না, তুমি আমার মতো ঘরের প্রিয়তম কন্যা। কি নাম দিয়েছে তোমার জন্মদাত্রী জননী? আমার কাছে তুমি অগ্নিকন্যা দামিনী। তুমি কন্যা আমার শহর কলকাতায়, কিন্তু তোমার মতো এই অন্ধকার অভিজ্ঞতার সঙ্গী বহু কন্যা দিল্লি, মাদ্রাস, মুম্বাইয়ের। তুমি কারোর সন্তান, কারোর ভগিনী, কারোর বা জীবন সঙ্গিনী। পথে ঘাটে রাস্তায় তোমাকে দৈনিক বেরোতে হয়। তোমার সঙ্গে সঙ্গী হওয়া সকল সময় কারোর পক্ষেই সম্ভব নয়। তোমাকে বেরোতে হয় পড়াশোনার জন্যে, অফিসের জন্যে, নয়তো বাজারের জন্যে। ফিরে আসতে দেরি হলে বাড়ির লোক খুঁজতে খুঁজতে হয় অন্যে। কেউ জানে না সেই দিনটি তোমার জীবনে অভিশপ্ত হবে কিনা, তুমি কতগুলো মানুষরূপী অসুরের শিকার হবে কিনা। বাড়ি হতে তুমি বেরোলে গাইতে গাইতে, তোমার পরিণতি দেখে তোমার জন্মদাত্রী পারে না সইতে। পথে হলে তুমি কতগুলো হিংস্র পশুর শিকার, যারা কিনা তাদের বাঘ নখ দাঁতের সাহায্যে তোমায় করেছে ক্ষতবিক্ষত। তুমি হয় অর্ধমৃত নয়তো মৃত, হয় তুমি বেঁচে থাকার জন্য অবিরত করে চলেছ লড়াই, নয়তো কোথাও প্রামাণ্য তথ্য লোপাটের তাগিদায় তোমার মৃতদেহ চলছে হাত সাফাই। ইচ্ছা করে চিৎকার করে বলতে, কবরের মাটি দুহাতে সরিয়ে বেরিয়ে পড়ো তুমি, হে অগ্নিকন্যা। খালি খালি করে চিড়ে ফেলো ওই অসুরের বক্ষপিঞ্জর। ওই নরখাদকের দশা দেখে কারোর যেন কখনো না হয় সাহস তোমার মতো মাটির প্রতিমাকে অপবিত্র করতে। আমরা নারী হিসাবে এই অপমানের বোঝা আর পারে না সইতে। অবিশ্বাস করব কাকে? হয়তো পুরুষ হিসাবে কেউ আমার পিতা, ভাতা, জ্যাঠা, খুড়ো, নয়তো ছোটোবেলার সখা, নয়তো আমার স্বামী, পিতারূপী শ্বশুর, নয়তো অভিভাবকরূপী ভাসুর। এরা কি কখনো হতে পারে নরখাদকরূপী অসুর? রাত্রি অন্ধকারে এই দুর্দশা তোমার করল যারা, ক্ষমা করবে কি তাদের কেউ? এই সংসারে কী দোষ ছিল তোমার? কি ক্ষতি তুমি করেছিলে এই বর্বর পশুগুলোর? জানি না দুর্ভিক্ষ পীড়িত উপবাসীদের মতো ব্যবহার করলো তারা, যার জন্যে দামিনী তোমার মা আজ সন্তান হারা। সমস্ত দেশবাসী আজ জেগে উঠেছে তোমার মৃত্যুকে কেন্দ্র করে। সমস্ত রাজনৈতিক বিভেদতা আজ দূরে গিয়েছে সরে। সমস্ত দেশবাসী আজ তোমার মৃত্যুকে কেন্দ্র করে গর্জে উঠেছে। যে গর্জনের ঢেউ আজ ভারতের বিভিন্ন প্রান্তে আছড়ে পড়েছে। তুমি যেন আমার কাছে এক দলা আগুন। তোমাকে কেন্দ্র করে সারা ভারতবর্ষে একটাই আহ্বান, সকলে জাগুন, জাগুন, ধরিয়ে দিতে আগুনের লেলিহান শিখা, যাতে পুড়ে ছারখার হয়ে যায় পশুদের স্বার্থপরতা, লোভী, ক্রোধী, হিংসা চরিতার্থ করার বিভিন্ন উপায়। দামিনী হিসাবে আমি এই পশুরূপী নরকের শাস্তি চাই। তাদের শাস্তি না হওয়া পর্যন্ত আমার শান্তি নাই। মাকে আমার নিশ্চিন্তে থাকতে দাও। সকল কুমতলবী মানুষ পৃথিবী হতে চিরদিনের জন্য নিপাত যাও, নিপাত যাও, নিপাত যাও। ধন্যবাদ। দামিনী কিন্তু এখানে রূপক অর্থে ব্যবহার হয়েছে। যদি কিছু দোষ ত্রুটি হয়ে থাকে আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন। আমার একটা সামান্য প্রচেষ্টা মাত্র সাম্প্রতিক পরিস্থিতিকে তুলে ধরা। ধন্যবাদ।